বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে প্রভাতের আজকের রবিবারের এই প্রভাতে সকালে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। দেশের প্রধান বিচারপতি কি এবার ওয়াকফ সংশোধনী আইন বাতিল করতে চলেছেন। প্রধান বিচারপতি বিভিন্ন সভা সমাবেশে যেভাবে সংবিধানের কথা বলছেন, সংবিধানের শাসনের কথা বলছেন, তাতে এদেশের মানুষ খানিকটা আশ্বস্ত বোধ করছেন। যদিও সংবিধানের শাসন যে ঠিক সঠিকভাবে প্রবর্তিত হয়েছে বা এদেশের প্রতিটা নাগরিক সংবিধানের শাসন দ্বারা উপকৃত হচ্ছে, এটা বলা যাবে না। খুব দুঃখের সঙ্গেই বলতে হচ্ছে যে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কৃতি ছাত্র ওমর খালিদ 5 বছর ধরে জেলে আছে, জামিন পায়নি। অথচ সংবিধান বলছে জামিন নিয়ম, জেলটা হচ্ছে অনিয়ম। জেলটা হচ্ছে বাধ্যতা না হলে জেলে দেবেন না, জামিনটাই নিয়মের মধ্যে পড়ে। জামিন পাওয়া একজন নাগরিকের অধিকারের পর্যায়ে পড়ে, তার মৌলিক অধিকারের মধ্যে পড়ে। কিন্তু 5 বছর অতিবাহিত হওয়ার পরেও ওমর খালিদ জামিন পায়নি। খুব দুঃখিত, খুব দুঃখজনক বিষয়। কিন্তু বিষয়টি প্রধান বিচারপতি কি জানেন না? জানেন। প্রধান বিচারপতি বলছেন, মাঠে ময়দানে বিভিন্ন সভার সমাবেশে বলছেন। সম্প্রতি উনি গিয়েছিলেন নাগপুরে। যেহেতু উনি প্রধান বিচারপতি হয়েছেন, নাগপুরে ওনার জন্মভিটা, সেখানে ওনাকে সংবর্ধনা দেয়া হয়। সেই সংবর্ধনা সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধান বিচারপতি বলেছেন যে আমাদের দেশের সংসদও সর্বশক্তিমান নয়, আমাদের দেশের প্রশাসন সর্বশক্তিমান নয়, আমাদের দেশের বিচারালয় সর্বশক্তিমান নয়, অর্থাৎ আইনসভা সর্বশক্তিমান নয়। আইনসভার পর প্রশাসনিক বিভাগ যেটা আছে সেটাও সর্বশক্তিমান, এক্সিকিউটিভ বিভাগ সেটা সর্বশক্তিমান নয়, আদালতও সর্বশক্তিমান নয়। সর্বশক্তিমান যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে সংবিধান। দেশের সংবিধান আমাদের যে অধিকার আছে, অধিকার দিয়েছে, সেই অধিকারকে সুরক্ষিত করা, সেই সংবিধানের অধিকার বাস্তবায়িত হচ্ছে কিনা, নাগরিকদের কাছে সেই সাংবিধানিক অধিকারটা পৌঁছাচ্ছে কিনা, সেটা দেখা দেশের প্রতিটা বিচারপতির দায়িত্ব, আদালতের দায়িত্ব। আদালতকে এই কাজটা খুব মসৃণভাবে করতে হবে। সংবিধানের রক্ষাকর্তা হিসাবে আদালত সেই দায়িত্ব পালন করতে হবে আদালতকে। এ কথা খুব দৃঢ়তার সঙ্গে দেশের প্রধান বিচারপতি, বৌদ্ধ সম্প্রদায়ের প্রথম প্রধান বিচারপতি এবং দলিত সম্প্রদায়ের স্বাধীন ভারতের দ্বিতীয় বিচারপতি হিসাবে তিনি বলেছেন। তিনি বলছেন এই কথাটাই। তাহলে এই কথার মধ্য দিয়ে তিনি আরেকটা কথা বলেছেন যে নাগরিকের যখন মৌলিক অধিকার খর্ব হয়, নাগরিকের যখন অধিকারকে বিনষ্ট করার চেষ্টা করে সরকার, যখন নাগরিকের তার যে চলার অধিকার, তার যে খাওয়ার অধিকার, তার যে বসার অধিকার, তার যে ধর্ম পালনের অধিকার, এই অধিকারগুলো থেকে যখন বঞ্চিত করার চেষ্টা করে সরকার, তখন তাকে অধিকার পাইয়ে দেওয়ার প্রথম এবং প্রধান দায়িত্বটাই হচ্ছে বিচারপতিদের। বিচারপতিদের দায়িত্বকে তিনি খুব গভীরভাবে স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, এটাই হচ্ছে বিচারপতিদের প্রধান দায়িত্ব। সংবিধানের রক্ষাকর্তা হিসাবে সংবিধানের শাসনকে প্রতিষ্ঠা করাই হচ্ছে বিচারপতিদের দায়ী এবং দায়িত্ব। প্রধান বিচারপতির এই বক্তব্য অনেকদিন থেকেই তিনি দিচ্ছেন। তিনি যা বলছেন সেই বলার সঙ্গে কাজের কতটা তফাৎ, কাজের কতটা মিল আছে, সেটা বোঝা যাবে তার কাজকর্ম শেষ হওয়ার পরেই, যখন আমরা বিচার বিশ্লেষণ করতে বসব, যে তিনি নিরপেক্ষ হিসাবে, বিচারপতি হিসাবে তিনি কতটা কাজ করতে পেরেছেন, তা নিয়ে যখন আমরা আলোচনা করব তখন নিঃসন্দেহে বলবো। কিন্তু এখন তিনি প্রধান বিচারপতি হিসাবে যে কথাগুলো ইদানিং বলে চলেছেন বিভিন্ন জায়গায়, এই কথা বলার মানেটা কি, অর্থটা কি? তাহলে কি আমরা ধরে নেব ওয়াকফ সংশোধনী আইন যেটা মোদী সরকার এনেছেন, সেই আইনের বৈধতা নিয়ে তার এজলাসে মামলা রয়েছে, প্রধান বিচারপতির এজলাসে এই মামলাটা পড়ে রয়েছে, তাহলে কি আমরা ধরে নেব প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের এজলাসে এই মামলার রায় বেরোনোর কথা জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহেই? কারণ জুলাই মাসের 13 তারিখ থেকে শুরু হবে সুপ্রিম কোর্টের, নতুন করে সুপ্রিম কোর্ট চালু হবে। কারণ সুপ্রিম কোর্ট এখন বন্ধ আছে, কারণ হচ্ছে গরমের ছুটির জন্য সুপ্রিম কোর্ট টোটালটা বন্ধ আছে, বিশেষ বিশেষ আদালত হয়তো বসে। সেই জায়গায় দাঁড়িয়ে
আপনাদের কাছে একটা বিষয় খুব পরিষ্কার করে হয়তো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বার্তা দিচ্ছেন যে না, এবার আমি সরকারের বিরুদ্ধে রায় দিতে চলেছি। সেই জন্যেই হয়তো জনমতকে, জনগণকে আশ্বস্ত করার জন্য বলতে হচ্ছে তাকে যে যত বড়ই জনমত হোক, যত বড়ই তাতে আমার দায়ী হোক না কেন, বিচারপতির দায়ী এবং দায়িত্ব হচ্ছে সংবিধানকে রক্ষা করা, সংবিধানের স্বার্থে কথা বলা। সংবিধানকে রক্ষা করতে গেলে সংবিধানের বিধিনিয়মকে মেনে যখন বিচারপতি যখন রায় দেবেন, তখন তাকে মনে রাখতে হবে কে কি বলল আর কে কি বলল না, কোন সরকার রেগে গেল, কোন সরকার তার প্রতি ক্ষুব্ধ হলো, তাতে বয়ে গেল। কারণ তার প্রথম দায়িত্ব হচ্ছে সংবিধানকে কার্যকর করা, সংবিধানের অধিকারকে সুরক্ষিত করা। সেই কাজটি তিনি মূলভাবে করবেন, এই কথাটা দৃঢ়তার সঙ্গে বলছেন। এখন যদি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যদি এই কাজটা খুব মসৃণভাবে করেন, যে কথাটা তিনি মঞ্চে দাঁড়িয়ে বলছেন, যে কথাটা তিনি সভাতে বলছেন, যিনি সভার সমাবেশে বলছেন, তাহলে তো এটাই স্পষ্টভাবেই ধরা পড়ে যে কেন্দ্রীয় সরকার যে ওয়াকফ সংশোধনী আইন যেটা এনেছেন, তো সেটা তথাকথিত ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের 25, 26, 25, 30 এবং 30-এর এ ধারার বিরোধী। এবং এই মৌলিক অধিকারের ধারাকে অবলম্বন করেই তিনি ইচ্ছা করলেই এই আইনের এই সাংবিধানিক অধিকারের কথাকে প্রয়োগ করে এই আইনকে বাতিল করে দিতে পারেন। কি হতে চলেছে সেদিকে নিশ্চয়ই আমাদের নজর থাকবে। কিন্তু প্রধান বিচারপতি যে আভাস দিচ্ছেন, যে সংকেত দিচ্ছেন, সেই সংকেতের মধ্যে আমরা এটা স্পষ্টভাবে বুঝতে পারছি যে আগামী দিনে সুপ্রিম কোর্ট ওয়াকফ সংশোধনীয় আইন নিয়ে কড়া নির্দেশ দিতে চলেছেন এবং কড়া রায় দিতে চলেছেন, যে রায়ে হয়তো সরকারের ভূমি টলে যেতে পারে। কারণ এতদিন ধরে সরকার শুধু একটা কথাই বলে যাচ্ছিল এবং এখনও বলে যাচ্ছে যে পার্লামেন্টে সংসদে প্রণীত আইন সংবিধান বিরোধী হতেই পারে না। যেটা প্রধান বিচারপতি সেদিন সুপ্রিম কোর্টে বসেও বলেছে, আমরা ধরে নিচ্ছি যে সংসদে যে আইন পাস হয় সে আইনটা সংবিধান বিরোধী নয়। কিন্তু যদি সংবিধান বিরোধী হয়, কপিল সিব্বলের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, প্রধান বিচারপতি বি.আর. গাভাই এর শুনানিতে, ওয়াকফ সংশোধনী আইনের শুনানির সময় কপিল সিব্বলকে তিনি প্রশ্ন করেছিলেন যে আপনারা কি নির্দিষ্ট তথ্য প্রমাণ পেশ করতে পারবেন এই আইন সংবিধান বিরোধী বলে? তখন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে কপিল সিব্বল, অভিষেক মনু সিংভি এবং রাজীব ধাওয়ানরা দৃঢ় কণ্ঠে বলেছিলেন, হ্যাঁ আমরা প্রমাণ করে দেব এই আইন সংবিধান বিরোধী। এবং তখন বাধ্য হয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা উঠে বলেছিলেন যে হুজুর, এই মাই লর্ড, এটা বললে হবে না, সংসদে প্রণীত আইনকে অসাংবিধানিক বলা যায় না। তখনও প্রধান বিচারপতি কথা বলেছিলেন যে আমরা ধরে নিচ্ছি সংসদে থেকে পাশ হওয়া যে আইন, সে আইনকে কোনোভাবেই অসাংবিধানিক বলা যাবে না, এটা ধরে নিয়েই আমরা কাজ করছি। কিন্তু এটা মনে রাখবেন, এটা মনে রাখবেন যে আপনারা যে কাজটা, যদি সংবিধানের বিধিতে এটা আটকে যায়, যদি সংবিধানের বিধিতে এটা কোথাও আটকে যায়, কোথাও যদি মানুষের মৌলিক অধিকারকে খর্ব করে, স্বাধীনতাকে খর্ব করে, ধর্মীয় স্বাধীনতাকে অধিকারকে খর্ব করে, তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা বাতিল করে দিতে পারবো, বাতিল করে দিতে চাইব। এবং সে কথাটাই তিনি কপিল সিব্বল, অভিষেক মনু সিংভি, রাজীব ধাওয়ানদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেছিলেন যে আপনারা বলুন এই আইন সংবিধান না অসাংবিধানিক। তারা বলেছিল এই আইন অসাংবিধানিক বলে দাবি করেছিলেন এবং বলেছিলেন আমরা তথ্য প্রমাণ সহ পেশ করে দেব যে ওয়াকফ সংশোধনী আইন অসাংবিধানিক। এখন দেখার বিষয়, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অনেক কথা বলছেন, সভার সমাবেশে দাঁড়িয়ে অনেক বিবৃতি দিচ্ছেন, সংবিধানের কথা বলছেন। তিনি কি সংবিধান মেনে তার কাজ করেন কিনা, সংবিধান মেনেই তিনি কি ওয়াকফ সংশোধনী আইন বাতিল করে দেবেন, সেটাই এখন প্রশ্ন। আপনারা কি ভাবছেন? আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে।